হে গাইস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আবার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। শর্মিষ্ঠা ডেলিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 10:30, আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার দিনটি শুরু করছি। ঘুম থেকে উঠে গিয়ে সকাল সকাল একটু বসেছিলাম, বসে একটু কালকের সব গল্প করছিলাম, যে কালকে পুজো দিলাম, কত ভালো লাগলো, এইসব যা গল্প। বাবা যেহেতু যায়নি, বাবাকে সেই গল্পগুলো বলছিলাম। তারপরে কালকে মানে ট্রেনে, মানে যেহেতু ট্রাভেল করি না, আস্তে আস্তে কত কি দেখলাম সব কিছু, সেইগুলো মিলিয়ে মিশিয়ে। আবার দিদি ছিল, দিদির সাথে একটু গল্প করছিলাম, মানে যে আমাদের বাড়িতে কাজ করে। তো সেইগুলো নিয়ে কথা বলতে বলতে একটু লেট হয়ে আমি জাস্ট এই মাত্র ক্যামেরাটা অন করলাম। আমি ভাবলাম ঠিক আছে, একবার একটু রিল্যাক্সে তোমাদের সাথে কথা বলবো। তো এখন আমার ব্রেকফাস্ট হয়নি। আমার না চুলটা দেখো কেমন হয়ে গেছে। স্ট্রেটনিংটা পুজোর সময় করেছি, আমার মনে হচ্ছে স্ট্রেটনিংটা কি খারাপ হয়ে গেছে, নাকি কালকে এত মানে যা মানে ট্রেনে এসেছি সেই জন্য হয়তো চুলটা এরকম হতে পারে। শনিবারই শ্যাম্পু করেছি, তার মধ্যে আজকে এরকম হয়ে গেছে। রাতে আবার আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি আর শেষ হচ্ছে না, একের পর এক বিয়ে বাড়ি চলে আসছে। তো কি পরবো না পরবো সেটা এখন ডিসাইড করব। বাবান ঘুমোচ্ছে, বাবা অফিস থেকে ফিরলো, মামুনি বসে আছে, সবার আপডেটস দিয়ে দিয়েছি। তো চলো আমি ব্রেকফাস্টটা সেরে নিই। মেলে দিচ্ছি, যেহেতু তোমার ওই ছাদ, ওই ওয়াশিং মেশিন থেকে কেচে মামুনি নিয়ে এসছে, আর আমি ছাদে এসেছি। ছাদে এসে এখন পরপর জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে হচ্ছে তোমার নিচে যাবো। প্রচণ্ড রোদ, ছাদে কিছু তাকাতে পারছি না, এত ভালো লাগছে। তারপরে গিয়ে হচ্ছে নিচে ব্রেকফাস্ট করব। তো এখন অনেকগুলো জামা কাপড় আছে, পরপর সব আগে মেলে সব জামা কাপড় মেলা কমপ্লিট। এখানে একটা মিডিলে দড়ি ছিল, মানে এই জায়গাটা থেকে এই জায়গাটা অবধি একটা দড়ি লাগানো ছিল। সেদিন যখন জামা কাপড় মেলছিলাম হয়তো তোমাদের দেখিয়েছি। দড়িটা দেখছি আজকে কে খুলে দিয়েছে। মানে ফ্ল্যাটে এরকমই হয় যে মানে কেউ কারো যদি মেলে সেটা ভালো লাগবে না, পোষাবে না। তো সেই কারণে যার দড়ি সে খুলে নিয়ে গেছে। নিয়ে গিয়ে এখন এই দড়িটা যেহেতু আমরা কিন্তু আমাদের দড়িতে বলতে গেলে সবাই মেলে, এইখানেও মেলে ওখানেও মেলে, আমরা খুব কমই মেলি। আমার মনে কিন্তু এরকম হয় না যে আমরা খুলে দিই, কিন্তু খুলে দিয়েছে। যেটা যে ভালোবেসে ভেবেছে সে সেটা করেছে। এটা জামা কাপড় নিয়েও এরকম, মানে দড়ি নিয়ে সত্যি মানুষের কি মেন্টালিটি এখন, সেটাই ভাবি শুধু। এখন মামনি হচ্ছে গাছের পরিচর্যা করছে, জল দিচ্ছে এখন গাছে। আমি একটু ছাদে হাঁটি, জলটা দেওয়া হয়ে গেলে আমাকে ডেকো, জলটা দিয়ে নিক, আমি ততক্ষণ একটু হাঁটি। তারপরে এখন একটু ছাদে আসলে বোঝা যায় যে রোদটা এত কড়া, যে গরম আসছে, মানে কামিং, আমাদের ওয়েলকাম করছে। গায়ে প্রচণ্ড লাগছে রোদটা। তাই বললাম যে মামনি গরমকাল পড়ে যাচ্ছে আবার সেই। যাই হোক, আমার কিন্তু গরমকাল খুব প্রিয়। কাদের কাদের গরমকাল প্রিয় আমাকে একটু কমেন্টসে বলো, কারণ শীতকাল আমার অতটা ভালো লাগে না। ঘুরতে গেলে জামা কাপড় পরো, গায়ে সোয়েটার, গরম জামা আমার তো অসহ্য লাগে। তো সেই কারণে আমার গরমকালটাই ভালো লাগে। ওই যে বিয়ে বাড়িটা দেখা যাচ্ছে, এটা জুম করে দেখাম, ওই যে ব্লু কালারের শেড দেওয়া কতগুলো লোক, ওইখানে আজকে আমাদের ইনভাইট। ওই যে শেডটা, মামনি দেখো ওই যে সানন্দাদের ওখানে কত লোক। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে মামনিকে বাবা এই শাড়িটা দিয়েছে, কত ভালোবাসে বিশাল। এটা তোমাকে স্বীকার করতে হবে, কারণ কালকে আমরা ঘুরতে গেছিলাম, তখন বাবা অফিস যাওয়ার আগে বেরিয়ে মামনির জন্য এটা কি পিওর সিল্ক, হ্যাঁ এই পিওর সিল্ক শাড়িটা বাবা কিনে নিয়ে এসছে। কিনে নিয়ে দেন তারপরে অফিসে গেছে। ভালো না বাসলে কেউ কি এটা করে? কি তুমি মাথা নাড়াচ্ছ কি, বলো? ইয়েস তো ভীষণ ভালোবাসা, আমি অস্থির হয়ে যাই ভালোবাসাটা। না ভালো, 32 বছর কিভাবে রইলে? আমি অস্থিরতা যখন মুখ করে সেটা বল, হ্যাঁ সেটা বল। বাবান কি বলে, যে গরু দুধ দেয় তার লাঠিটা সহ্য করতেই হবে, হ্যাঁ, করতেই আর হবে। অপোজিটে যে ক্যামেরায় আছে তার কি হয়? তারও হয়, হ্যাঁ, সবারই হয়, সবাই করে, যে ভালোবাসে সে তেরকম বলবে, কিন্তু বাবা একটু বেশি বলবে। আর এই শাড়িটা খুব সুন্দর হয়েছে, এটা বাবা মামনিকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে দিতে। ছেলে মানুষ এই যে পছন্দ করে নিচ্ছে, এটাই বড় পাওনা। আর মামনি আবার পাগল কি হয়ে গেছিল সকাল থেকে,
ধরুন ব্লিঙ্কিট অ্যাপস বের কর, ওখান থেকে আমি একটা দেবো। তো খুব ভালো না অ্যাপসটা? তুমি রিভিউটা কি দেবে বলো? খুব ভালো, মানে আমরা বোধহয় 5 মিনিটে পেয়ে গেলাম। এক্স্যাক্টলি তাই, একদম 10 মিনিটও হয়নি। আমি কতগুলো জিনিস অর্ডার করেছি, ফটফট চলে এসছে না। মুদিখানার মাল, তারপরে তোর চকলেট, হ্যাঁ, আর এটা থার্ড টাইম, বাট বিগ বাস্কেটে 2 দিন লাগায়। 2 দিন লাগায়। এটা তোমার গিফট। কিসে? কিসে? অ্যাডভান্স? হ্যাঁ, অ্যাডভান্স। আর কি তো বলেন কি জিনিসটা কি? আরে পারফিউম। পারফিউম মানে এটা আনবক্সিং কেমন লাগলো বলো, যে মামুনি তোমাকে দিল? খুব ভালো লাগলো। মামুনির মতন মানে এরকম বউ পাওয়া ভাগ্যে। ভাগ্যের ব্যাপার। এগুলো না লোকে ভাববে কি আমাকে দিয়ে তুমি ঠিকই তো বলেছে। খিল্লি করছো। কেন খিল্লি করবে? ভালো ভালো হয়েছে। বাবা একটু দেখাও বক্সটা। বক্সটা খুলে দেখাচ্ছি, দেখি। চাটা খেয়ে নাও, তারপরে খোলো। না না, একটু চাটা পরে খেলেও অসুবিধা নেই। আবার এই থাক। এই হচ্ছে গিয়ে আমার গিন্নি আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছে। বাহ, আমি খুব খুশি এই জন্য। তুমি এই পারফিউম যে ভালোবাসো তো? আমি পারফিউম ভালোবাসি বলে এটা দিয়েছো তাই তো? গিন্নি আমার এটাকে দিয়ে। বাহ, বাহ, খুব খুব সুন্দর সুন্দর দেখতে। হয়েছে। ঠিক আছে, আমিও মাখবো, আমার বাড়ির সবাই মাখবে। আজকে রান্না হচ্ছে ওলকপির তরকারি, চিংড়ি মাছ দিয়ে, কাতলা মাছের ঝোল, পটল দিয়ে। আলু পটল দিয়ে, চাটনি, আর ওই যে মাছটা কালিয়াটা করেছিলাম ওটা, আমার জন্য হচ্ছে সেদ্ধ ডাল। ব্যাস এইটুকু। আমি রেডি হয়ে গেছি, একটা গাউন পরেছি সুন্দর করে, সেটা এখন দেখাতে পারছি না, ব্যাক ক্যামেরায় পরে দেখিয়ে দেবো। এখন হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি, যেহেতু বিয়ে বাড়িটা একদমই সামনে, এখন বাজে হচ্ছে 9:45। আমি রেডি হয়ে একবারে ক্যামেরাটা অন করলাম, কারণ রেডি হতেই বসেছি তখন বাজে 7:30। 7:30 থেকে এখন 8:30 বেজে গেছে। চুলটা বাদ দিয়ে 9:15 কিরকম লাগছে আমাকে একটু তোমরা জানিও। আর বাবান পাঞ্জাবি পরেছে ওই যে ওখানে, আর মামনি কি পরেছে না পরেছে, বা আমরা কোথায় যাচ্ছি কিরকম, সব কিছু সব আমরা একবার ওখানে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো। আমরা এখন বিয়ে বাড়ি ঢুকছি, অন দ্য ওয়ে, জাস্ট একটুখানি হেঁটেই আমাদের বাড়ির সামনে। চুপ করো। গেটটা কিন্তু ভালোই করেছে শোনাই, এই নিয়ে সেকেন্ড টাইম আসলাম। এই শোনাই কি আছে আগে আমার ড্রেসটা কেমন হয়েছে একটু দেখাও। আমার ড্রেসটা হচ্ছে, আমরা এখন স্টার্টারটা একটু খাচ্ছি। এখানে করছে কি আছে, ফিশ ফ্রাই, আর এটা কি চিকেন? ও ফিশ ফিঙ্গার আর চিকেন সালাড। এই যে এনাকে দেখো আমি কেমন সেজেছে। ফিশ ফিঙ্গার ভালো। বিয়ে দেখে এখন নিচে এসেছি ডিনারে। এখন হচ্ছে এখানে শুরু করে দিয়েছে, আমি এখনো শুরু করিনি, বাবা মামনি আসবে তারপরে খাবো। কিছু আইটেমস করেছে কিন্তু আমি অত কিছু খাবো না, যেটা ভালো খাই সেটাই নিয়েছি। প্রন কাটলেট, স্যালাড, মাটন বিরিয়ানি, ব্যাস চিকেন চাপ এইসব কিছু খাবো না। এখানে হচ্ছে মেনু কার্ডটা, এই সিম্পল রান্না, ভীষণ ভালো, একদম আমার ফেভারিট আইটেম, ওটা শুধু খেয়ে যাও। ফ্রেশ হয়ে এখন ক্যামেরা অন করলাম। এসছি বিয়ে বাড়ি থেকে, তখন বাজে হলো 11:30। আসলাম, এসে ফ্রেশ হলাম, মেকআপ করে, বাবা তার মানে জামাটা পরে গেছে, মানে কতক্ষণে ছাড়বো। এখন না একটু গরম পড়ে যাচ্ছে, আসছিলাম যখন খুবই গরম লাগছিল,
খাওয়া দাওয়া তো ভীষণ ভালো হয়েছে, খুব ভালো করে খেয়েছেন। আমি না বেশি একটু বিয়েবাড়ি খেতে পারি না, মনে হয় কি যে একটু খাবো খাবো, যেহেতু আমার ফেভারিট খাবার করেছিল মাটন বিরিয়ানি, ভেবেছিলাম খাবো, কিন্তু ধুর কিচ্ছু খেতে পারিনি, ফেলে দিয়েছি আর একটু বাবানকে দিয়ে দিয়েছি। খাবার নষ্ট করতেও গায়ে লাগে, কিন্তু বুঝি না তো নিয়ে ফেলি, তারপরে আর খেতে পারি না। তারপরে আসলাম, এখন একটু ফ্রেশ হলাম, এখন হচ্ছে বিছানায় টানছে, শরীরটা মানে আঢাক আঢাক করছে, এত অবধি জল খেয়ে নিয়েছি, ওই জন্য পেটটা যেন কিরম ভুটভুট ভুটভুট করছে। তো চলো ব্লগটা আজকে এখানে এন্ড করে দিই। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।